আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই যে হাদিসের একটা লম্বা জার্নি গেল, এই জার্নিটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন এবং এর কারণে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহগুলো মাফ করে দিন। আপনাদেরকে যে নাসিহা করব, নাসিহাটা হলো যে এই যে একটা লম্বা জার্নির মধ্যে আপনারা ছিলেন, এই লম্বা জার্নি এর মাধ্যমে আপনারা যা শিখেছেন দ্বীনের, এই অনুসারে আপনারা চলুন প্লিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসুন। তার কথাগুলো শোনাচ্ছেন, এগুলোকে উপলব্ধি করুন। এভাবে আপনাদের জীবনকে গঠন করুন। আপনি যে প্রশান্তি পাবেন সেটি আপনি কল্পনাও করতে পারেন না। সুন্নাহ এসেছে মূলত আমাদেরকে শান্তিময় জীবন প্রদান করার জন্যে, আখিরাতে আমাদেরকে মুক্তি দেয়ার জন্যে বা মুক্তি নিশ্চিত করার জন্যে। সুন্নাহভিত্তিক জীবনযাপন করলে আপনি যে কি সুখ পাবেন, যে প্রশান্তি অনুভব করবেন, যে কল্যাণ আপনি পাবেন, আপনার যে অন্তরটা তৃপ্তি দিয়ে ভরে যাবে, এটা অন্য কোনো কিছুতে আপনি কখনোই অর্জন করতে পারবেন না। সেজন্যে আমরা বলব যে এই দার্স অথবা এই কোর্সটি এটা আপনাদের জীবনের জন্য আই ওপেনার হোক, আপনাদের দ্বীনি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে এটা একটা দিগন্ত উন্মোচনকারী হোক, এটা একটা বিগিনিং হোক এবং এটা আপনাদের অন্তরের জন্য দ্বীনের ভালোবাসা গভীরভাবে তৈরি করে, একটা ঝাঁকুনি যেন আপনাদের তৈরি হয় এবং আপনি যেন সত্যিকার অর্থে বুঝেন, আপনি যেন উপলব্ধি করেন, আপনি যেন কোরআনের কাছে আসেন, সুন্নাহর কাছে আসেন, রাসূলের জীবনী আপনারা পড়েন। এটা বিগিনিং। এখানে মাত্র ৪২টি হাদিস আছে, যদিও এগুলো দ্বীনের মূল নীতি, মৌলিক কথাবার্তা এখানে, কিন্তু তারপরেও আপনার রিয়াদুস সালিহিন আছে, বুলুগুল মারাম আছে, সহিহুল বুখারী আছে, অন্যান্য আপনার কুতুবুস সিত্তা আছে, সেখানে সুনানের অনেকগুলো গ্রন্থ আছে, এখানে মুসনাদে আহমদ আছে, মুওয়াত্তা ইমাম মালিক আছে। এছাড়া আপনার এখানে আরও অসংখ্য গ্রন্থ আছে, তাই না? এখানে আল মুআজামাতগুলো রয়েছে। এগুলো সব থেকে চয়নকৃত যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো আপনারা পড়ুন, সেগুলো আপনারা উপলব্ধি করুন প্লিজ। দিনকে সময় দিন, আল্লাহকে সময় দিন। আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি আ'মালিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আ'মালিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আওকাতিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আরযাকিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আওকাতিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আ'মালিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি কুল্লি আ'মালিনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর কাছে এরকম দোয়া করুন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে বারাকায়ের দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছুর মধ্যে বারাকা দান করুন। আল্লাহ তুমি আমাদের জীবনকে প্রশান্তিপূর্ণ করে দাও। হে আল্লাহ তুমি আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও। আমাদের মেধাকে তুমি উন্নত করে দাও আল্লাহ। আমাদের জ্ঞানকে তুমি শানিত করে দাও। আমাদের বিবেককে তুমি শানিত করে দাও, শক্তিশালী করে দাও। আমাদের অভাবগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ। হে আল্লাহ তুমি আমাদের সকল প্রয়োজনগুলো পূর্ণ করে দাও আল্লাহ। তুমি আমাদের ঈমানের নূর দিয়ে আমাদেরকে তুমি দীপ্তিমান করে দাও আল্লাহ। তুমি আমাদের জ্ঞানের আলো দিয়ে তুমি আমাদেরকে উজ্জীবিত করো আল্লাহ। তোমার পথে থাকার তৌফিক দান করো। তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করো। তোমার রাসূলের জীবনী ভালো করে বোঝার এবং সেভাবে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করো। আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও। আমাদের সমাজকে তুমি ইসলামের আলোয় আলোকিত করে নাও আল্লাহ। তুমি আমাদের সময়ের মধ্যে বারাকা দান করো, আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করো, আমাদেরকে সুস্থতা প্রদান করো, আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দাও, আমাদের কাজের মধ্যে বারাকা দান করো এবং আমাদের সকল সমস্যাগুলো তুমি সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমাদেরকে প্রিয় করে নাও আল্লাহ। তোমার ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দাও। তোমাদের রাসূলের ভালোবাসা, তোমার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দাও। আমাদের জ্ঞানের প্রখরতা বাড়িয়ে দাও। আমাদের দাওয়াতি কার্যকলাপগুলো কবুল করে নাও এবং আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও। তোমার দ্বীনের জন্যে আমাদের মেহরবানি করে আমাদেরকে খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আমাদের খেদমতগুলো তুমি কবুল করে নিও। আমাদের কাজগুলোকে ইবাদত হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমাদের সব কিছুর মধ্যে তুমি কল্যাণ প্রদান করো আল্লাহ। তুমি আমাদের বন্ধু হয়ে যাও, আমরা তোমাকে আমাদের বন্ধু হিসেবে নিতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তুমি আমাদের বন্ধু, তুমি আমাদেরকে সবার উপরে আমাদের যারা বিরোধী, ইসলাম বিরোধী যারা, তাদের উপরে তুমি আমাদেরকে বিজয় দান করো আল্লাহ। গোটা পৃথিবী জুড়ে মুসলিমদেরকে তুমি শান্তি দান করো। ইসলামকে তুমি বিজয়ী শক্তি হিসেবে কবুল করে নাও এবং ইসলামকে তুমি গোটা পৃথিবীতে বিজয়ী করে দাও আল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।